আফিয়া সিদ্দিকের মুক্তির জন্য পিটিশন করা হয়েছে। আমরা তো তার জন্য কিছুই করতে পারলাম না। আপনি যদি সবাইকে পিটিশনে সাইন করতে বলতেন ভালো হতো। ভাইরা আমার, এটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। এই পিটিশনের সত্যি কোনো উপকারিতা আছে কিনা আমি জানি না। এ বিষয়ে যদি কেউ অভিজ্ঞ থাকেন তাহলে সেক্ষেত্রে তারা জানালে ভালো হয়, আলোচনা করলে ভালো হয়। আমি অবশ্য জানার চেষ্টা করেছি, সেরকম আমি যে কয় জায়গায় নক করেছি বা যে কয় জায়গা থেকে আমি জানার চেষ্টা করেছি সেখান থেকে এরকম ভালো কোনো পাইনি, আনসার পাইনি, আসলে কনভিন্স হওয়ার মতো। যদি এই পিটিশন আসলে কোনো উপকার বয়ে আনে তাহলে আমাদের সবারই উচিত, কারণ আল্লাহর এই বান্দি, আমাদের এই বোন পশ্চিমাদের দ্বারা নির্যাতিত হয়ে আসছে যুগ যুগ ধরে। পশ্চিমারা যারা নারী অধিকারের কথা বলে মুখ দিয়ে ফেনা তোলে, তারা আফিয়া সিদ্দিকের মতো সম্পূর্ণ নির্দোষ একজন নারীকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অমানবিক নির্যাতন করতে করতে তাকে তার জীবনটা বিপন্ন করে দিয়েছে। জীবনের এতগুলো বছর কারাগারে বন্দী। এখান থেকে পশ্চিমাদের অসভ্যতা, বর্বরতা এবং মুখরোচক স্লোগান ধারণকারী ভণ্ডদের মুখোশ উন্মোচন হয়েছে। এরপর আমাদের দেশে অনেক স্কুল কলেজ পড়ুয়া, অনেক জেনারেল পড়ুয়া, অনেক ভাইরা আছেন যাদের এখনো পরিষ্কার হয় না, যাদের কাছে এখনো ক্লিয়ার না যে ওদের ভালো মানুষের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর রকমের পশুত্ব। যারা মুসলমানদেরকে নানা সময় সমালোচনা করেন তারা এগুলো দেখেন না। তো অবশ্যই আমাদের এখানে কিছু করা উচিত যদি আমাদের সাধ্যে থাকে এবং যদি উপকারী হয়। অতএব এ বিষয়ে আমি ইনশাআল্লাহ জানার চেষ্টা করছি, আরো দেখি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যদি উপকারী হয়, কেউ যদি আমাকে জানাতে পারেন খুবই ভালো হয়, মেহরবানি করে, যে আসলে পিটিশনটা কাজে আসে কিনা। যদি এটার বিন্দুমাত্র আসলে কোনো উপকারিতা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সবারই এটা করা উচিত, সবারই করা উচিত। এটা কেন, আরো কিছু যদি করার থাকে আমাদের করা উচিত। আমরা আসলে কিছু করতে পারছি না, এই জায়গা থেকে আমরা বের হয়ে আসা দরকার। আল্লাহ তাআলা আমাদের এই অলসতা, আমাদের উদাসীনতাকে আল্লাহ তাআলা দূর করে দিন। শুধু আল্লাহর কাছে ক্ষমা নয়, আল্লাহ আমাদের এই নেচার যেন পরিবর্তন করে দেয়, সেজন্য দোয়া চাই। আমি জানি সুদ ও ঘুষ হারাম, কিন্তু এ থেকে বের হতে পারছি না। এতে কি আমার ইমান ভেঙে যাবে? আর ইমান ভঙ্গের কারণ কি? কেউ সুদ ঘুষের কারবারে জড়িয়ে গেলেই ইমান হারা হবে না, তবে চেষ্টা করা উচিত সুদ এবং ঘুষ হারাম জানলে সেখান থেকে বেরিয়ে আসা। যদি সুদ ঘুষ হারাম জানার পরে এটার থেকে আপনি বের হয়ে না আসেন তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই ইমানের দুর্বলতার একটা প্রমাণ। এই জন্য আপনার ইমান বৃদ্ধি করার যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করা উচিত, যাতে করে হারাম থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। ইউরোপে পাঠায় না বলে এমত অবস্থায় আমার আব্বা আম্মা করণীয় কি? বুঝে নেই। ও আচ্ছা, সরি, একটা লম্বা প্রশ্ন দেখি। আমার বড় ভাই ইউরোপ যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার চাচা চাচির ইন্ধনে। আমার বোনটা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তার পেছনে মাসে ভালো অ্যামাউন্ট টাকা খরচ হয়। এই জন্য আমার চাচা চাচি আমার ভাইকে ফুসলায় তোর ভাই বোনকে সব দিয়ে ফেলছে। এখন আমার ভাই আমার মার সাথে তুই তোকারি করে মারতে যায়, ইউরোপে পাঠায় না বলে। এমন অবস্থা আমার আব্বা আমার করণীয় কি? কোনো ছেলে মেয়ের এই অধিকার নেই যে বাপ মাকে বাধ্য করবে যে তোমরা আমাদের বিদেশে পাঠাও। ছেলে মেয়ে নিজস্ব চেষ্টায় কোথাও যেতে পারলে যাবে। আর ইউরোপ আমেরিকাতে যেখানে গিয়ে তার ইমান ধরে রাখার সম্ভাবনা কম থাকে সেখানে তার যাওয়াই জায়েজ না এবং তার পাঠানো জায়েজ না এরকম ব্যক্তির জন্য। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো যে মা বাপ তার টাকা দিয়ে ছেলে মেয়ের ট্রিটমেন্ট করবে নাকি অন্য কিছু করবে, সেটা হলো মেইন কথা, সেটা হলো বড় কথা। বোধহয় সেটার দিকে আমাদের বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে। একটি প্রশ্ন ছিল, যদি কোনো পর্দানশীল মেয়ে হিজাব পরে তার বিয়ের অনুষ্ঠানে এবং সে যদি তার অনুষ্ঠানে পর্যাপ্ত ব্যবস্থা নেয়, যেমন বড় করে লিখে দেয় যে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করা যাবে না এবং ঘোষণার মাধ্যমে সবাইকে সতর্ক করে যেন ছবি আপলোড না করে, তারপরে কেউ যদি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়, এক্ষেত্রে মেয়েটির গুনাহ হবে কিনা? প্রথম কথা হলো, একজন মেয়ে নারীদের মধ্যে তিনি আছেন, তার বিয়ে হচ্ছে, তিনি কন্যা, মহিলাদের অঙ্গনে তিনি আছেন, তাহলে তো তিনি মুখ খোলা রেখে, ফেস খোলা রেখে সেখানে থাকতে পারেন। এক্ষেত্রেও কেউ যেন বিয়ের দিন প্রচুর ছবি তোলাতুলি হয়, তার ছবি তুলে যেন কেউ আপলোড না করে, লিখে দিবেন, সতর্ক করবেন, এটা তার কর্তব্য। এরপরে যদি কেউ ওই কাজ করে তার গুনাহ হবে, মেয়ের গুনাহ হবে না, কারণ তিনি তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু আজকাল বিয়ে শাদীতে যেটা হয়, ছেলে মেয়ে মাখামাখি হয় এবং একজন কন্যা তাকে দেখা যায় যে এমন স্টেজে বসানো হয় যে ছেলে মেয়ে দুইজন, বর এবং কন্যা দুজন একই স্টেজে বসা আছে। আর চিড়িয়াখানার বানর যেরকম দেখার জন্য চারপাশে মানুষ ভিড় করে, ওই বর কন্যাকে দেখার জন্য সবাই এরকম ভিড় করে এবং
ওই বানরের সাথে যেরকম ছবি তুলে এনজয় করে, এখানেও অনেকটা সেই পর্যায়ে নিয়ে যায় মানুষ। অর্থাৎ বাড়াবাড়ি করতে করতে এটাকে খুব বাজে একটা জায়গায় নিয়ে যায়। এইখানে যে একজন মেয়ে তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে পর্দা তার জন্য মানা ফরজ। বিয়ের দিন পর্দা রহিত হয়ে যায় না, পুরুষদের মধ্যে মাখামাখি হবে। সেখানে ছেলে মেয়ে একসাথে বসে যদি এই কাজ করেন তাহলে যতই লিখে দেন যে আমার ছবি ফেসবুকে দিয়েন না, গুনাহ তার হবেই। কেন? কারণ তিনি সেই রাস্তা ওপেন করে দিয়েছেন। তিনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারতেন। মেয়েদের মধ্যে থাকবেন, সেখানেও যদি কেউ করে তাহলে তো আমার আর কিছু করার নেই। কিন্তু ছেলেদের মধ্যে আপনি এসে এরপরে বলবেন না কেউ আমার ছবি ফেসবুকে দিবেন না, তাহলে সেক্ষেত্রে এটা হলো আপনি অন্যায়ের পথ থেকে বের না হয়ে এসে অন্যায় থেকে বাঁচতে চাচ্ছেন, এটা সম্ভব না। পরপুরুষ যারা তারা পরনারীর প্রতি আসক্ত হবে, এটা সৃষ্টিগতভাবেই তাদের মধ্যে প্রকৃতি দেওয়া আছে। আপনি নিজেকে সেভ করা আপনার কর্তব্য, পর্দা করা আপনার কর্তব্য, এটা নিজের ব্যক্তিত্বের ব্যাপার। আমরা অনেকেই বিয়ে শাদী উপলক্ষে এই গুনাহটাতে লিপ্ত হই এবং এটাকে কোনো দোষের বিষয় মনে করি না। পর্দা করা কি সুন্নত না ফরজ? এই ফরজটা যদি লঙ্ঘন হয় বিয়েতে, তো সে বিয়েতে আল্লাহ বরকত আসবে না। এখানে সৎসাহস দরকার, সামাজিক আচরণ, সামাজিক প্রচলনের বিরুদ্ধে সংগ্রামী হওয়া দরকার। আল্লাহ তৌফিক দান করুন। সালাত চলাকালীন সময় আমার মানিব্যাগ জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, আমি কি করব? আপনি সতর্ক হবেন এবং জুতা এবং মানিব্যাগ হেফাজত কেমনি করতে হয় এটার উপর ট্রেনিং নেবেন, সতর্ক হবেন, বাস এই কাজ করবেন। আপনি যদি মনে করেন আমি গেলেই আমার জুতা চুরি হয়, গেলেই আমার মানিব্যাগ চুরি হয়, তাহলে বুঝতে হবে আপনার কোথাও ল্যাকিংস আছে, ঝামেলা আছে। আপনার পকেটটা এটা সেলাই করেন, পকেটটাতে পারলে তালা লাগাই দেন, তালা তো না চেইন লাগাই দেন। সতর্ক হন, জুতা আনে সামনে রাখেন, এরপর জুতা নেবে কিভাবে? আমরা অনেকে নিজেরা অসতর্ক থাকি, এরপর কিছু ঘটলে এরপর বলি হ্যাঁ মসজিদে গেলে ভাই কাম হয়। মসজিদের দোষ না, চোরের দোষ, আপনার দোষ। চোর তারা চুরি করার সুযোগ করে দিলে সে তো চুরি করবেই। এই জন্য নিজেদের সতর্ক হতে হবে। বর্তমান যুব সমাজ সিগারেট হারাম জানার পর ইলেকট্রিক সিগারেট ধূমপান করে, ইলেকট্রিক সিগারেট পান করে, যাকে আমরা ভ্যাপ নামে জানি। ভ্যাপের হুকুম কি? দেখুন, ইলেকট্রিক সিগারেট এটাও সাধারণ সিগারেটের মতোই পান করা নাজায়েজ এবং গুনাহের কথা। আর ওলামা ইকরাম এ সম্পর্কে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে ইলেকট্রিক সিগারেট পান করাও হারাম। ইলেকট্রিক সিগারেট বের হয়েছে আমরা জানি, আজকাল অনেকে পান করেন, এই ধূমপান করেন। ইলেকট্রিক সিগারেট দিয়ে যদি ধূমপান করেন সেটাও নাজায়েজ হবে। কারণ প্রথমত ইলেকট্রিক সিগারেটে নিকোটিন থাকে, আর এছাড়াও সেখানে যে কেমিক্যাল, এই কেমিক্যাল থেকে অনেক সময় বেশ ভয়ঙ্কর বিষক্রিয়া হয়। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত জানিয়েছে যে এই ইলেকট্রিক সিগারেট মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। সাধারণ সিগারেট যেরকম ক্ষতিকর, এটাও ক্ষতিকর, বরং কোনো কোনো ক্ষেত্রে এটার ক্ষতির আশঙ্কা অনেক বেশি থাকে। তো সেজন্য কাতার ভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়া ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারাও ফতোয়া দিয়েছেন, আরো আমাদের ফতোয়া রয়েছে যে সাধারণ সিগারেটের মতো ইলেকট্রিক সিগারেট পান করাও হারাম, এই ধূমপান করাও নাজায়েজ এবং গুনাহের কথা। বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কবিরাজের কাছে যে কোনো কাজে ছুটে যাওয়ার বিধান কি? কবিরাজ বলতে কি বোঝানো হয়? আসলে কবিরাজ বলা হয় হিন্দুদের বিশেষ করে যে চিকিৎসা পদ্ধতি বংশ পরম্পরায় চলে আসছে, যেটা মূলত ঔষধি গাছ থেকে ঔষধ তৈরি করা হয়, আয়ুর্বেদ, যেটাকে আমরা আয়ুর্বেদ বলি। আয়ুর্বেদীয় ট্রিটমেন্ট যারা করে পারিবারিকভাবে, এই বংশের এই পেশার লোকদেরকে মূলত কবিরাজ বলে। এখন আমাদের দেশে অবশ্য ঝাড়ফুঁক যারা করে এদেরকেও কবিরাজ বলে মানুষ চেনে। এখন প্রশ্নে আপনি কোন কবিরাজ বলছেন আমি জানি না। যদি কবিরাজ বলতে গাছপালা থেকে, পাতা থেকে, পল্লব থেকে ওষুধ তৈরি করে সেটা বিক্রি করাটাকে কবিরাজি বলেন, তাহলে কোনো অসুবিধা নেই ট্রিটমেন্ট গ্রহণ করাতে। শুধু দেখতে হবে এটা নাপাক কিছু নাই, হারাম কিছু নাই সেটা। তো হিন্দুদের আবিষ্কৃত আয়ুর্বেদ, এর বিপরীতে মুসলমানদের ইউনানি দাওয়াখানা বা ইউনানি ট্রিটমেন্ট, চিকিৎসা পদ্ধতি, এটা বেশ জনপ্রিয় হয়েছে। নানা কারণে এগুলোকে আগাইতে দেওয়া হয় না, বরং দমায় রাখা হয়েছে। যাই হোক, তো এগুলো নেওয়া কোনো নাজায়েজ বিষয় না। যদি আপনি এখানে ওই যে তাবিজ ব্যবসায়ী আর আপনার এ জাতীয় যারা আছে তাদের কথা বলেন, তাহলে বলবো যে যারা তাবিজ নেয় তারা সুন্নাহর খেলাফ কাজ করে।
আর তাবিজের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উল্টাপাল্টা জিনিসপত্র লেখা থাকে। তো সেগুলো হারাম হওয়ার ব্যাপারে কারো কোনো ভিন্ন মত নাই, এবং শিরক হবে কোনো কোনো ক্ষেত্রে যদি সেরকম জিনিস থাকে। ফেরাউন, নমরুদ, কামান, হামান ইত্যাদি লেখা থাকে, অনেক উল্টাপাল্টা জিনিস লেখা থাকে। এগুলো বেশিরভাগই জাহেল কবিরাজ যারা আছে বা জাহেল যারা তাবিজ কবজের কাজ করে, তারা এই সমস্ত জিনিসগুলো করে। তাদের কাছে যাওয়া না যায় এবং গুনাহের কথা। আর যে কোনো বিপদ আপদে আমরা আল্লাহর কাছে দোয়া করব, নিজে সূরা ফাতিহা পড়ে ফু দিব, অন্য ট্রিটমেন্টে যে কোরআনের শেফা আছে সেগুলো করব। সাধারণ যে চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো বৈজ্ঞানিক এবং অভিজ্ঞতার আলোকে চিকিৎসা হিসেবে প্রমাণিত হয়েছে সেগুলো আমরা গ্রহণ করব। এছাড়া একে তো এই যে তাবিজ কবজের ব্যবহার, আবার যা তা তাবিজে লিখে সেগুলোর ব্যবহার প্রচলন, আবার এটাকে যারা পেট করার মাধ্যম হিসাবে নিয়েছে এবং সেটা দিয়ে নানামুখী প্রতারণা মানুষকে করে, তাদের কাছে যাওয়া, এগুলো নাজায়েজ কাজ। আর সবচেয়ে বড় কথা হলো যে যদি আপনি কিছু হলেই ডাক্তার কবিরাজের কাছে ছুটেন, তাহলে এটা হলো তাকওয়া এবং তাওয়াক্কুলের ঘাটতির কারণে হয়। ডাক্তার কবিরাজের কাছে, কবিরাজ বলতে ওই যে ওষুধি ট্রিটমেন্ট যারা করেন, ওষুধি গাছের দিয়ে যারা ট্রিটমেন্ট করেন, এই ট্রিটমেন্ট গ্রহণ করা নাজায়েজ না। কিন্তু আগে ইমানদার আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে, পাশাপাশি ট্রিটমেন্ট করবে। এটা হলো ইমানের শিক্ষা। উভয় পরিবার এ বিষয়ে ঐক্যমত হয়ে নির্দিষ্ট পরিমাণ সাব্যস্ত করেছেন, কিন্তু ছেলে পক্ষ এটা কখনো পুরোপুরি আদায় করেনি, দেওয়া চলমান। এখনো পুরোপুরি আদায় করেনি, দেওয়া চলমান। এমত অবস্থায় ছেলে মেয়ের সহাবস্থান বিদ্যমান হলে করণীয় কি? কোনো অসুবিধা নেই। মহর যদি অভিভাবকরা ধার্য করেন সেটাও ধার্য হয়ে যাবে। পরিমাণ যদি বেশি ধার্য করে এবং এটা ছেলে মেয়ে জেনে শুনে, ছেলে পক্ষ ছেলে যদি মেনে নেয়, তো সেটাই দিতে হবে। এবং মহারণা একসাথে আদায় না করে যদি ভেঙে ভেঙে দেয় দীর্ঘমেয়াদে, তাতেও বিবাহ বিশুদ্ধ হয়, কোনো অসুবিধা নেই। শুরুতেই যদি মেয়ে পক্ষ এটা মেনে নেয় যে এই ভেঙে ভেঙে দেওয়া হবে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিবাহের কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে বিবাহ করাতে রাজি নয়। এই অবস্থায় আমার জেনার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। সপ্তাহে 2 দিন রোজাও রাখি। এমত অবস্থায় আমার কি করণীয় যদি একটু জানাতেন, উপকৃত হতাম। প্রথম কথা হলো, যেসব যুবক যুবতী নিজেদের চরিত্র হেফাজত করা নিয়ে তারা শঙ্কিত, তাদের প্রথম কাজ হলো, চরিত্র নষ্ট হতে পারে, জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম জায়গাগুলো থেকে দূরে সরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। হারাম রিলেশন আছে, তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সেটা ছিন্ন করতে হবে সম্পর্ক। এটা হলো মূল উপায়। আপনি নিজে হারামের কাছাকাছি অবস্থান করবেন, মোবাইলে হারাম জিনিস দেখবেন, হারাম ভিডিও দেখবেন, হারাম বিভিন্ন ফুটেজ দেখবেন, হারাম ওয়েবসাইটে ঢুকবেন, এবং ঢুকে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে, তখন বলবেন আমি কি করব। তো প্রথম করণীয় হলো ওই হারামগুলোর রাস্তা বন্ধ করে ফেলা। প্রয়োজনে আপনার স্মার্টফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসবেন 6 মাস 1 বছরের জন্য। অনেক ক্ষতি হবে, কাজ কামের ডিস্টার্ব হবে, হোক, মনে করেন এটা হারায় গেছে, আর কেনার ব্যবস্থা নাই। এইভাবে যদি আপনি নিজেকে হারাম থেকে সরায় আনতে পারেন, হারামের রাস্তা থেকে সরায় আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার প্রথম পদক্ষেপ এবং এটা হবে সবচেয়ে বড় করণীয়। এরপরও যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই চরিত্র রক্ষার জন্য বিয়ে করবেন, যদি তার মহর দেওয়ার এবং স্ত্রীর মিনিমাম ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা থাকে, তাহলে তার জন্য বিয়ে করা জরুরি। এমনকি ছেলেকে যদি বাবা মাও বাধা দেয়, তারপরেও তার বিয়ে করার অধিকার আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে তার উপর এটা আবশ্যক হয়ে যায়, যদি তার মহারণা এবং স্ত্রীর ভরণ পোষণ, মিনিমাম ভরণ পোষণ জোগাড় করার ব্যবস্থা থাকে। তো এই জন্য এটা নির্ভর করে অবস্থার উপরে, যে কোন অবস্থাতে আছেন তিনি, সেটার উপরে। এক কথায় তার জন্য বিবাহ ফরজ বা বিবাহ করবেন কি করবেন এটা বলা কঠিন। এটা নির্ভর করে তার পুরো পরিস্থিতির উপরে। তিনি সকল গুনাহ থেকে সরে আসবেন, এটা হলো তার মূল সমাধান। এরপর যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, বিয়ে করবেন। উপার্জন থাকলে, উপার্জন যদি নাই তাহলে রোজা রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যে ব্যক্তি বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণ জোগাড় করতে পারেন তিনি বিবাহ করবেন।
অমল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসওম, যে ব্যক্তি পারবে না সে রোজা রাখবে। অতএব নফল রোজা রাখার মাধ্যমে নিজের যৌন আকাঙ্ক্ষা এটাকে নিয়ন্ত্রণ করা যায়, সেটার মাধ্যমে আপনি চেষ্টা করবেন এবং সেই সাথে হালাল উপার্জন করে দ্রুত বিয়ের উপযুক্ত হওয়ার, বিবাহের খরচ মেটাবার মতো আর্থিক সঙ্গতি যেন তৈরি হয় সেজন্য চেষ্টা করবেন। সালাত সিয়ামের পরিবর্তে নামাজ রোজা ব্যবহার করা যাবে কিনা এ ব্যাপারে যদি কিছু বলতেন। সালাত এবং সিয়াম এগুলো কোরআনের ভাষা, সুন্নাহর ভাষা, হাদিসের ভাষা। অতএব সালাত এবং সিয়াম এই ভাষা, এই শব্দ ব্যবহার করা উত্তম। কিন্তু যদি সালাত সিয়াম না ব্যবহার করে কেউ যদি নামাজ রোজা বলে তাতে কোনো গুনাহ হবে না, কোনো নাজায়েজ কাজ হবে না, মাকরুহ হবে না। তবে উত্তম এই জন্য যে কোরআনের ভাষা, আল্লাহ এবং তার রাসূলের ভাষা, এই পরিভাষাকে আসলে কোনো শব্দ দিয়ে অনুবাদ করা যায় না। পুরো জিনিসটাকে প্রপার বোঝাইতে হলে ওই শব্দই সবচেয়ে উপযুক্ত। নামাজ সম্পর্কে অনেকে বলেন এটি নমজ থেকে এসেছে নামাজ। তো নমজ এইটা আসলে নামাজের প্রকৃত তর্জমা হয় না, সেজন্য সালাত বললে বেশি উত্তম। কিন্তু কেউ নামাজ বললে, রোজা বললে কোনো সমস্যা নেই। রোজা মানে দিনে যেটা পালনযোগ্য সেটা, রোজ থেকে রোজা, রোজ ফার্সি শব্দ, সেখান থেকে রোজা বলা হয়। অতএব সিয়ামের জায়গায় রোজা বললে, নামাজের সালাতের জায়গায় নামাজ বললে কোনো গুনাহ হবে না, হারাম হবে না, নাজায়েজ হবে না। কিন্তু কোরআন এবং সুন্নাহর পরিভাষাকে প্রচলন দিতে পারলে বেশি ভালো, কারণ ওইটার প্রকৃত অনুবাদ কখনোই সম্ভবপর হয় না। পুরো জিনিসটাকে প্রপারলি যদি বুঝাইতে হয় তাহলে কোরআন হাদিসের ভাষাটাই গুরুত্ব উত্তম। ঘরের বড় ছেলে না জানিয়ে বিয়ে করে, ছোট ছেলে যাতে এমন না করে, তাই বাড়ির সকল সদস্যরা ছোট ছেলের সাথে প্রায় 11 বছর ধরে বিয়ে নিয়ে কটূক্তিমূলক আচরণ করে, যার ফলে ছোট ছেলে চুপসে যায় এবং বিয়েতে আগ্রহী হয় না। বর্তমানে ছোট ছেলের বয়স 28 বছর চলমান। ইসলামে এমন কটূক্তি করা বাবা মা বোনদের শাস্তি কি রেখেছে? যে ছোট ভাই প্রশ্ন দিয়েছেন সেই ছোট ভাইকে বলতে চাই, বড় ভাই পরিবারকে না জানায় বিয়ে করছেন, সেজন্য তাকে পরিবারের সদস্যরা আপনার ভাষ্যমতে কটূক্তি করছেন। তো আপনি না জানায় বিয়ে করেন, আপনি জানাই করেন, তাহলে তো হয়ে গেল। জানাই করলে তো লেটা চুকে যায়, নাকি আপনারও নিয়ত না জানায় করার? যদি না জানায় করার নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু সেটা থাকা উচিত না। কারণ হাদিসের নির্দেশ হলো আলিমু হাদান নিকাহ, তোমরা এই বিয়েকে জানিয়ে করো, ঘোষণা দিয়ে করো। বিবাহ এটা 2 নম্বরই কাজ না। ফাইন্নাহু নিকাহ ওয়া লাইসা বিসিফাহ, এটা জেনা না, এটা বিবাহ। অতএব এটাকে জেনা মানুষ লুকিয়ে ছাপিয়ে করে, বিবাহ মানুষ প্রকাশ্যে করা উচিত। এটা গোপনে করার জিনিস না, পালায় করার জিনিস না, সেজন্য প্রকাশ্যে করবেন। আর এক্ষেত্রে পরিবারের লোকজনের কোনো আপত্তি থাকার কথা না। যদি পরিবারের লোকেরা আপনাকে বিবাহ করতে বাধা দেয়, এদিকে বয়স 28 হয়ে গেছে, তাহলে তারা যাই করুক না কেন, আপনি আপনার চরিত্র রক্ষার জন্য প্রয়োজন হলে অবশ্যই আপনাকে বিবাহ করার অধিকার ইসলাম দিয়েছে। এখন প্রশ্ন হলো, ওই যে বড়জন পালায় বিয়ে করছে সেজন্য কটূক্তি করছে, পালায় বিয়ে করে কাজটা ভালো করে নেয় সন্দেহাতীত ভাবে, পরিবারকে জানিয়ে তাদেরকে সম্মত করে করা উচিত। হ্যাঁ, যদি পরিবার বেয়াড়া হয়, বেলাইনের হয়, আল্লাহর ভয় না থাকে, তারা বিবাহের গুরুত্ব না বুঝে সময় ক্ষেপণ করে, তাহলে সেক্ষেত্রে বড় ছেলের সে কাজটা অন্যায় হয় নাই। এটা নির্ভর করে যে কোন অবস্থায় বিয়ে করেছে, সে কিভাবে করেছে। তো এই ক্ষেত্রে বাবা মা যদি বা পরিবারের লোকরা যদি তাকে কটূক্তি করে, সেটা অবশ্যই গুনাহের কথা। আর কটূক্তি কি ভাষা ব্যবহার করে সেটা মূল বিষয়। কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি কষ্ট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ। গালিগালাজ না করেও যদি হাস্যরসের মাধ্যমে যদি অনবরত তার মনে কষ্ট দিতে থাকে, বিশেষ করে কেউ ভুল করে যদি ভুল স্বীকার করে, সে সংশোধন হওয়ার প্রকাশ সে ঘটায়, তাহলে সেক্ষেত্রে তাকে আর লজ্জা দেওয়া, কষ্ট দেওয়া, এটা মুসলমান সুলভ আচরণ নয়, এটা গুনাহের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। যারা ঈমানদারদেরকে কোনো কারণ ছাড়া তাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তারা বড় ধরনের অপরাধ, সুস্পষ্ট অপরাধ এটা বহনকারী হলো, অপরাধী হলো। এই জন্য এটার জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই তার জবাবদিহি মুখোমুখি হতে হবে যদি তারা সে পর্যায়ে এই অন্যায় করেন। কোরআন রাসূলের সুন্নাহ এর পরে পৃথিবীতে আলেম ওলামারা যত কিতাব লিখেছেন, আমাদের কি আগে এগুলো পড়া উচিত নাকি প্রথমে বাংলা অনুবাদের কোরআন শরীফ পড়া উচিত?
একজন মুসলমান তার সবকিছুর আগে কি পড়া উচিত? উত্তর হলো তার ঈমান সম্পর্কিত বিষয়গুলো পড়া উচিত, জানা উচিত, শেখা উচিত। কারণ সাহাবীরা বলেছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা আগে ঈমান শিখেছি এরপরে কোরআন শিখেছি। এখন কেউ বলবেন কোরআনে কি ঈমান নেই? আছে। কোরআনে ঈমানের যে পাঠ আছে, ঈমানের যে অধ্যায় আছে, ঈমান সংশ্লিষ্ট আয়াত আছে, সেগুলো আগে জানতে হবে, এরপরে হলো অন্য সব বিষয়। এখন কোরআনের সে আয়াতগুলো নিয়ে যদি কোনো বই হয়, সে বই পড়তে কোনো সমস্যা নেই। কোরআনের সে আয়াতগুলো হাদিসের আলোকে ঈমান সম্পর্কে বই থাকে, তাহলে সে বই আগে পড়তে হবে। এক কথা, ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে, সেটা ডাইরেক্ট কোরআন থেকে পারেন আর নির্বাচিত আয়াত হাদিসের আলোকে বই থেকে পারেন, কিন্তু কোরআন হাদিসের আলোকে লিখিত বই হইতে হবে এবং ঈমান সংশ্লিষ্ট ঈমান এই সাবজেক্টে শিরোনামের বই হবে, সেটাকে আগে শিখবো আমরা। এরপরে কোরআন, হাদিস, ফিকহ। কোরআন এবং হাদিসের সাথে কোরআন হাদিসের আলোকে লিখিত বই পুস্তককে মুখোমুখি দাঁড় করানোর কোনো দরকার নেই। ওলামা ইকরামের লেখা যে সমস্ত বই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, নির্যাস, এগুলো পড়লে কোরআন হাদিসের বিপরীত এটাকে দাঁড় করানো, যে কোরআন হাদিস বাদ দিয়ে এগুলো পড়ছে, এরকম করার কোনো প্রয়োজন নেই। তবে এটা ঠিক, আমাদের একজন মুসলমান হিসেবে আল্লাহ কি বলেছেন বুঝে কোরআনটা একবার হইলেও পড়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া দরকার, যাতে পুরো কোরআন একবার পড়তে পারে মানুষ, অন্তত অর্থ সহকারে বুঝে। সেজন্য আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা 2024-এর এই সনটা শেষ হয়ে যেটা 25 ঢুকলো, এই পুরো সময়টাকে রমজান টু রমজান আমরা কোরআন বর্ষ ঘোষণা দিয়েছি এবং কোরআনের 6 পারা করে আমরা কম্পিটিশন করছি। আলহামদুলিল্লাহ, এটা একটা পর্ব, ফাইনাল পর্ব বাকি আছে। সে পর্ব পরীক্ষা হলে গোটা রমজানে আমরা আবার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআনের তর্জমার উপরে পরীক্ষা হবে। তো যেভাবে হোক আপনাকে কোরআনটা পড়া দরকার, হাদিসে পড়া দরকার, তবে সেই সাথে আমাদের বই পড়লে কোনো অসুবিধা নেই। আমাদের সামনেই রমজান মাস আসছে। একজন মুসলিমের রমজান পূর্ববর্তী প্রস্তুতি কেমন হওয়া উচিত? রমজানের পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে আমরা কি করব, এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে, একাধিক বক্তব্য আছে অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায় খুঁজলেই পাওয়া যাবে। একজন মুসলমানের রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের সমাজের প্রচলিত ধ্যান ধারণা, বাজার সদাই করে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, এটা সঠিক প্রস্তুতি না। তবে হ্যাঁ, যেটুকু লাগে সেইটুকু আগে আগে করে ফেললাম, যাতে রমজানে আমার আর বাজারে যাওয়া না লাগে, এবার বন্দি করতে পারি, সে অর্থে হলে ঠিক আছে। আর এর বাইরে আমাদের রমজানের প্রস্তুতি হবে, রমজানে আমি কি কোরআন পড়বো, কতটুকু পড়বো, কোন বই পড়বো, কোন ইসলামিক জ্ঞানের কোন আয়োজনের সাথে সামিল হব, কোন কম্পিটিশনে আমি যুক্ত হব, দান করব কাকে, আবার রমজানে ইবাদত করতে যেন অসুবিধা না হয় আগে থেকে প্রস্তুতি নেওয়া। অনেকে দিন মজুর খেটে খাওয়া মানুষ, তারা রমজানে কাজ করলে রোজা রাখা কঠিন নয়, তাহলে এখন থেকে তারা টাকা পয়সা একটু জমায় রমজানে রোজা রাখবে, প্রয়োজনে কাজ বিরতি দিবে। এইভাবে নানামুখী প্রস্তুতি রমজানের আগে থেকে করা উচিত। আমাদের পূর্বসূরীরা রমজানের 6 মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন এবং প্রস্তুতি গ্রহণ শুরু করতেন। অতএব রজব মাসের অর্ধেক পার হয়ে গেছে, এখন থেকে আমাদের জোরালোভাবে রমজানের জন্য মানসিক এবং সার্বিক প্রস্তুতি থাকা দরকার। প্রায় অনেক বছর যাবৎ মুসলিম মেয়েদের টার্গেট করছে বেশ কিছু হিন্দু উগ্রবাদী, ব্রাহ্মণ্যবাদী সংগঠন। তারা হিন্দু যুবকদের চাকরির লোভ দেখিয়ে তাদেরকে লেলিয়ে দিচ্ছে মুসলিম মেয়েদের পেছনে। মুসলিম মেয়েদের তারা প্রেমের ফাঁদে ফেলে হয়তো ভারতে পাচার করছে, নয়তো সতীত্বহানি করে জীবন ধ্বংস করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের সমাজের কিছু সচেতন মানুষ এই বিষয়ে সরব হলেও জ্ঞানীগুণী আলেমরা এই বিষয়ে কোনো কাজ করছেন না। প্রশ্ন হলো যে মুসলিম মেয়েদের রক্ষা আমাদের ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব কি, খোলাসা করার জন্য অনুরোধ হলো। প্রথম কথা হলো, এই যে ব্লেম করছেন জ্ঞানীগুণী আলেমরা কিছু করছেন না, আপনি কিভাবে জানেন কিছু করছে না? কিছু করার মানে কি আপনার মতো চিরকুট নিয়ে নিয়ে ঘোরা, আর কিছু করার নাই? এটা হলো একটা বড় সমস্যা। আমার মাথায় কিছু একটা ঢুকছে, কোন একটা জিনিস আমার কাছে চোখে পড়ছে, এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আরো যে হাজারো কাজ আছে সেগুলো আমার কাছে আর গুরুত্বপূর্ণ না। তখন এবার এটা যারা একটু করছে না মনে হয়, তাদেরকে ব্লেম করা, অভিযোগ করা। আমরা নিজেকে নিয়ে যতটা চিন্তা করি, এর চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবি। আমাকে আল্লাহ তাআলা কোনো কাজ করার ফিকির দিয়েছেন, আমি সেটার জন্য জান ফেদা হয়ে যাব। কেউ করছে না, এটার জন্য ব্লেম করা, অভিযোগ করা, এটা আমার দায়িত্ব না, এটা আমার কাজ না, এটা আল্লাহ তাআলার কাজ। আল্লাহর কাজ আমি কেন নিচ্ছি হাতে? এটা একটা জটিলতা। এবার আসল মূল বিষয়, বেশ অনেক দিন থেকে আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে এই জাতীয় অনেক লেখা জোকা, অনেক ফেসবুক গ্রুপ, অনেক ফেসবুক আইডিতে, হিন্দুদের বিভিন্ন নামে খোলা আইডিতে এ ধরনের প্ররোচনা দেওয়া হয় যে মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলা হোক,
অমুকে তারা বিভিন্ন অমুসলিমদের অনেক আইডি থেকে লেখা হচ্ছে যে তারা অনেকে ফাঁদে ফেলেছে, এই করেছে সেই করেছে, তাদের সে সমস্ত অপকর্মের ফিরিস্তি তারা প্রকাশ করে। এগুলা কোনটা সত্য আর কোনটা রিউমার, কোনটা গুজব, কোনটা এখানে একটা খারাপ সিচুয়েশন তৈরি করার জন্য প্ল্যান ওয়াইজ, এটা দেখভাল করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা গত 1 বছর যাবতীয় প্রায় বা আরো আগে থেকেই এগুলো যখনই আমাদের চোখে পড়ছে, আমরা বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদেরকে, সরকার বিভিন্ন এজেন্সিকে, পার্সোনালি আমি বিভিন্ন জনকে জানিয়েছি যে আপনারা এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তাদের কেউ কেউ আমাকে রিপোর্ট দিয়েছেন যে এর কিছু কিছু পাইছি আমরা ফেক, আবার কিছু কিছু আছে রিয়েল। তো কোনটা রিয়েল কোনটা ফেক সেটা তাদের বাইর করা দরকার। এমনকি যারা ফেক আইডি থেকে এগুলো করে এখানে দাঙ্গা বাঁধানোর জন্য বা নানা রকমের সমস্যা তৈরি করার জন্য, সেগুলো খুঁজে বের করা দরকার, কারা সেগুলো করছে, কেন করছে। আর যেগুলো রিয়েল সেগুলোকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। একেবারে সব উড়াই দেওয়ার মতো না যে সব ফেক। কদিন আগেও একটা নিউজ আমরা দেখেছি, মেইন স্ট্রিম মিডিয়াতে নিউজ হয়েছে এরকম একটা ঘটনা যে মেয়েকে শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত করেছে একজন হিন্দু যুবক। তো এই যে ঘটনা, এই ঘটনাগুলো যদি প্রতিকার না হয় তাহলে একটা দেশে অশান্তি সৃষ্টি হয়। এ ধরনের বিষয়গুলো মানুষের মনের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়। অতএব এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দায়িত্ব পালন না করে, এর দায় মূলত তাদের। আমাদের উচিত মানুষকে সতর্ক করা। বিবাহ বহির্ভূত সম্পর্ক মানুষের ধ্বংস ডেকে আনে। মুসলমান যুবক যুবতীও যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, এটাও দেখবেন এই নিজেদের মধ্যে বোঝাপড়ার গরমিল, গন্ডগোল, ফাসাদ, আত্মহত্যা, মা বাবার অবাধ্যতা, মাদকাসক্তি, নানান অশান্তির দিকে চলে যায়। এবং এগুলো যদি শেষ পর্যন্ত সংসারেও নিয়ে যায়, অর্থাৎ উভয়ের মধ্যে যদি বিয়েও হয়, তারপরও শান্তি খুবই কম হয়। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার আমাদের দেশে এস্টাবলিশ করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকে স্বাভাবিক করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েদের মাখামাখি করতে শিক্ষা কর্তৃপক্ষ তাদের থেকে এবং প্রশাসন থেকে যে আপনার বাধ্যবাধকতা এনজিওগুলোর চাপে করা হয়, এগুলোর বিরুদ্ধে অভিভাবকরা রুখে দাঁড়ানো উচিত যে আমাদের সন্তানদের এখানে ডলাডলি মাখামাখির জন্য আমরা পাঠাই নাই, পড়ালেখা করার জন্য পাঠাইছি। এই শয়তানি কর্মকাণ্ড বন্ধের জন্য অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা উচিত, প্রশ্ন তোলা উচিত। তাহলে সেক্ষেত্রে এগুলো বন্ধ হবে। অতএব এই বিবাহিত জিনিসটাই মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। আর সেখানে অমুসলিম, অন্য ধর্মাবলম্বী, তাদের কেউ যদি কোনো লোভও দেয়, এমনকি ইসলাম গ্রহণ করার লোভও দেয়, তারপরেও তার সাথে হারাম সম্পর্ক করা উচিত না। মুসলিম মেয়েরা নিজেদের সব হারিয়ে ধ্বংস করে তারপর আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য আমরা তাদেরকে সতর্ক করছি। মানুষ যখন স্বেচ্ছায় তাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ দান করে, মৃত্যুবরণ করে, এর ফজিলত কি? সে কি শহীদের মর্যাদা পাবে? শহীদের মর্যাদা এত সহজ না ভাই। কেউ জীবদ্দশা বলল আমি মরে গেলে আমার কিডনিটা, চোখটা, অমুক তমুক অর্গান দান করে দিলাম। কিসের জন্য? অমুক মেডিকেলের জন্য, অমুক মেডিকেল কলেজের ছাত্রদের জন্য। প্রথম কথা হলো, মেডিকেল কলেজের ছাত্রদের জন্য মানব দেহের কঙ্কাল, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, মানুষ মারা যাওয়ার পর তাদের সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পড়াশোনা করা, স্টাডি করা, এই কাজটাই জায়েজ নেই বলে। তাহলে মানুষ শিখবে কিভাবে? কারণ এইগুলোর বিকল্প বহু আছে। এখন পৃথিবীর অনেক উন্নত দেশে পর্যন্ত এখন মানুষের কঙ্কাল, মানুষের রিয়েল কঙ্কাল এটা না দিয়ে তারা প্লাস্টিকের তৈরি কঙ্কাল দিয়ে তারা শিখছে। হুবহু ওই অর্গানটাই প্লাস্টিক দিয়ে তৈরি করে তারা সেখান থেকে শিখছে। তো এরকম বিকল্প যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিনা প্রয়োজনে মানবদেহের এই কাটাছেঁড়া, মানবদেহের এই ব্যবহার ইসলাম নিষেধ করে। কেন? কারণ মানুষকে সম্মান দেওয়ার কথা, মর্যাদা দেওয়ার কথা বলে যারা বলি আওড়ায়, তারা জানে না যে ইসলাম মানুষকে জীবিত থাকতেও মর্যাদা দিতে বলে, মৃত্যুর পরও মানুষের শরীর দেহের মর্যাদা দিতে বলে, সম্মান করতে বলে। অসম্মান হয় এমন কিছু করতে নিষেধ করে। আল্লাহ বলেছেন কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে, মানুষ জাতিকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। এজন্য মানুষ মারা যাওয়ার পরে তার শরীরটাকে ধুয়ে, গোসল করিয়ে, কাফনে কাপড়ে মুড়িয়ে সসম্মানে তাকে দাফন করতে হবে। এমনকি সে যদি কোনো খারাপ মানুষও হয়, অপরাধীও হয়, মারা যাওয়ার পর তার লাশ কাটাছেঁড়া করা, অপমান করা ইসলাম নিষেধ করে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে তার এই অর্গানগুলো এটার এইভাবে ব্যবহার করা ইসলাম জায়েজ করে না। এখন কেউ যদি নির্দিষ্ট কোনো রোগীর জন্য দেন, যে অমুক রোগী
তার কিডনি দরকার, তাহলে আমার মৃত্যুর পর যদি তিনি বেঁচে থাকেন দরকার হয় তাহলে কিডনির জন্য তাকে দেওয়া হয়, এটা জায়েজ। এটা জীবদ্দশায়ও দেওয়া জায়েজ আছে, মৃত্যুর পরেও জায়েজ আছে। মূলত মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের শরীর দান করে যাওয়া মেডিকেল কলেজের জন্য, স্টুডেন্টদের জন্য, গবেষণার জন্য, এটা নাস্তিক্যবাদী চিন্তা থেকেই এই কালচারটার প্রচলন শুরু হয়েছে। যারা আখিরাতে বিশ্বাস করেন না, যারা বারজাখী জীবনকে বিশ্বাস করেন না, মনে করেন যে কবরের লাশটা লেখে থেকে লাভ কি, পচে যাবে, পোকামাকড় খাবে, তার চেয়ে উপকারে আসুক, এটা হলো বেশি ভালো সাজা। যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের কাজ। ওই বিশ্বাস থেকে যদি হয় তাহলে তো ইমানই থাকবে না। কিন্তু যদি আখিরাতের মধ্যে বিশ্বাস ঠিকই থাকে, কিন্তু মানুষের উপকারের জন্য কেউ দান করতে চায়, নির্দিষ্ট ব্যক্তির জন্য জায়েজ আছে। কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রয়োজন নাই, থোক দিয়ে গেল যে এটা কেউ ব্যবহার করুক, এটা জায়েজ নাই। কারণ দরকার হোক আর না হোক, নিজের মৃত্যুর পর লাশের কাটা ছেঁড়ার জন্য এই পারমিশন দেওয়ার অধিকার আপনাকে দেয়নি শরীয়ত। কারণ আপনাদের দেহের অপমান এটা সকল মুসলমানের জন্য না জায়েজ এবং হারাম। আপনি বললেও সেটা অপমান করা জায়েজ হবে না। ইসলাম ব্যক্তি স্বাধীনতা এবং মানব জাতির সম্মান, মানব দেহের সম্মান, দুইটার মধ্যে অপূর্ব সমন্বয় করেছে। কারণ এটা আল্লাহর দেওয়া বিধান, মানুষ নিজের বিবেক বুদ্ধি দিয়ে এই সমন্বয় করতে পারবে না, এই জন্য এটা নাজায়েজ হবে। শিশুদেরকে টিকা দেওয়ার বিধান কি? এটা রোগের আগে চিকিৎসা গ্রহণ করার অন্তর্ভুক্ত কিনা? রোগের আগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেন রোগ না আসে, এটা নাজায়েজ না, মৌলিকভাবে এটা জায়েজ। প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা আজওয়া খেজুর খেতে বলেছেন সকালে। নিয়মিত যারা এই কাজ করে আল্লাহ তাআলা তাদের শরীরে রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখেন, মৃত্যু ছাড়া কোনো রোগ তাদের ক্ষতি করতে পারে না। বিভিন্ন রকমের হাদিস রয়েছে, বিষ তাদের ক্ষতি করতে পারে না। তাহলে এখান থেকে বোঝা গেল রোগ আসার আগে থেকে ব্যবস্থা গ্রহণ করার সতর্কতামূলক জায়েজ আছে। কালো জিরা, এ সম্পর্কে হাদিসে আছে যে আল হাব্বাতুস সাউদা শিফাউম মিন কুল্লি দা ইল্লাল সাম আয়াল মারাদ, মৃত্যু ছাড়া যে কোনো রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন কালো জিরার মাধ্যমে। অতএব এটা তো রোগ হওয়ার আগে থেকেই গ্রহণ করার কথা বলা হয়েছে। সো এখান থেকে বোঝা যায় যে রোগ হওয়ার আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা নাজায়েজ না। সেই দৃষ্টিকোণ থেকে টিকা গ্রহণ করা মৌলিকভাবে নাজায়েজ কাজ না। কিন্তু আমাদের দেশে প্রচলিত যে টিকাগুলো আছে এগুলো নিয়ে নানান আলাপ আছে। একটা প্রসিদ্ধ অভিযোগ আছে যে, এবং সে অভিযোগের ভিত্তিও আছে, যে পৃথিবীতে গরিব অভাবী তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে এই দেশগুলোতে অনেক ঔষধপত্রের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়, অনেক টিকার পরীক্ষা নিরীক্ষা চালানো হয়, যে মরলে গরিব মরে যাবে। এগুলো পৃথিবীতে সভ্যতার ভেগধারী, মানবতার ভেগধারী যে ভণ্ডরা আছে, প্রতারকরা আছে, তাদের কাজ। তাদের মুখরোচক কথায় আমরা গলে যাই, কিন্তু তাদের এই শয়তানিগুলো আমরা দেখেও না দেখার ভান করি। তো সেই কারণে আমাদের সন্তানদের কোনো টিকা গ্রহণ করার আগে ভাবা উচিত, দেখা উচিত এই টিকাতে আসলে কি আছে। বিশেষ করে অনেক টিকা, এগুলোর পেছনে ইসলাম বিরোধী যে মেকানিজম আছে সে মেকানিজম সম্পর্কিত অভিযোগকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এ সম্পর্কে যারা খুব বেশি ডিপ ঘাটাঘাটি করেছেন, পড়াশোনা করেছেন, তাদের কাছে যথেষ্ট তথ্য উপাত্ত আছে। সব কথা আসলে পাবলিকলি বলার মতো না। এই জন্য এগুলো যাচাই বাছাই করা, সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ। তবে এর মানে এই না যে টিকা গ্রহণ করা মৌলিকভাবে নাজায়েজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি একই লাইনে লেখা যাবে, বিশেষ করে মসজিদের সামনে? কোনো অসুবিধা নেই। এ সম্পর্কে অনেকে অহেতুক বাড়াবাড়ি করেন, আমরা সেগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে বাড়াবাড়ি মনে করি, তাদের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করি। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে কোনো অসুবিধা নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একসাথে লেখেন নেই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন এক জায়গায় আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু, আছে না? কোরআনে কারিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে আছে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ এটার কথাও কোরআনে আছে। অতএব দুই আয়াতের অংশ বিশেষ আমাদের তাওহীদ এবং রিসালাতের প্রতি ঈমান এটাকে প্রকাশ ঘটায়। এই দুইটাকে একসাথে লিখলে কোনো অসুবিধা নেই। বিভিন্ন হাদিসের আলোকেও এটি জায়েজ সাব্যস্ত হয়, বিধায় মসজিদে বা অন্য কোথাও এটা লিখতে সমস্যা নেই। একজন ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করলে যদি পরিবার সেটাকে মেনে না নেয়, তাহলে আমার নিজের করণীয় কি হতে পারে? এবং মেয়েটি এতিম। ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করলে পরিবারের সেটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না, মেনে নেওয়া উচিত।
বিশেষ করে ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করাটা একটা অসহায় মেয়েকে, একজন অসহায় নারীকে জায়গা দেওয়ার শামিল, তাকে সহায়তা দেওয়ার শামিল। এটা একটি সওয়াবের কাজ। অসহায় মানুষকে সহায়তা দেওয়ার নিয়তে যদি কেউ করে তাহলে তিনি সওয়াব লাভ করবেন আল্লাহর কাছে। পরিবার লোকদের এটা মেনে নেওয়া উচিত। এবং মেয়ের বাবা নাই, এতিম অবশ্য হয় না, ছোট বাচ্চা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কেউ এতিম থাকে না, তারপরে বাবা নাই, সেদিক থেকে অসহায়, আবার ডিভোর্সি, এরকম জায়গা বিবাহ হলে পরিবার যদি আপনাকে ভুল বোঝে, পরিবারকে আপনি বোঝানোর চেষ্টা করেন, সবর করার চেষ্টা করেন। আর আপনার নিয়ত যদি খাঁটি থাকে, সহায়তার নিয়ত থাকে, আল্লাহর কাছে অবশ্যই বিনিময় পাবেন। আমার বাবা আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন, তার পূর্বে আমার মা প্রায় সময় রাতে স্বপ্ন দেখতেন আমার বাবা আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন। আমার বাবা মারা গেছেন প্রায় 6 বছর আগে। এখন আমার মা প্রায় রাতে দেখেন আমিও আত্মহত্যা করে মারা গিয়েছি। এই টেনশনে মা অনেক ভুগছেন। আমি আমার মায়ের একমাত্র ছেলে এবং আমার বড় 2 বোন। প্রথম কথা হলো যে আপনার বাবারটা আপনার মার স্বপ্ন খেটে গেছে, সেজন্য আপনার মা যা দেখবেন তা সব কেটে যাবে, এটা জরুরি না। আপনার মা আরো বহু স্বপ্ন দেখছেন যেগুলো খাটে নাই, প্রতিদিন দেখে, যেগুলো একটাও খাটে না। এখন একটা কেটে গেছে দেখে আপনি মনে করছেন তাহলে আরেকটাও খাটবে, কোনো জরুরি না। আল্লাহ না করুক আপনার যদি একই ঘটনা আপনার জীবনে ঘটে, এটা আপনার মায়ের স্বপ্ন দেখার কারণেই ঘটছে, ব্যাপারটা সেরকমও না। তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এটাকে খুব বেশি টেনশনে নিয়ে আমলে নেওয়া উচিত না। এটা বরং আপনাকে এই গুনাহের দিকে নিয়ে যেতে পারে, আশঙ্কা তৈরি হয়, এটাকে এড়ানো উচিত। বুঝতে পেরেছেন? এবং অনেক সময় শয়তান এগুলো আমাদের মধ্যে শয়তানের সৃষ্টি করে, বিধায় এটাকে আপনি এড়াবেন। এবং এটার কারণে কোনো অতিরিক্ত টেনশন করা, এটা বরং ইমানের পরিপন্থী। আপনি নিজে কোরআন হাদিস চর্চা করবেন, আল্লাহর ভয় অন্তরে লালন করবেন। কোনো মুত্তাকি, কোনো মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না। আপনি এটা হারাম, সেটা ভয়াবহ সম্পর্ক জানবেন, এই সম্পর্কে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সতর্ক থাকার তৌফিক দিবেন। বাড়ির রাইজার থেকে গ্যাস নিয়ে 4-5 বছর ধরে চা বিক্রি করতেছি, তাহলে কি আমার টাকা হালাল হবে নাকি হারাম? রাইজার থেকে গ্যাস নিয়ে বিক্রি করেছেন, আপনার বৈধ লাইন যদি থাকে, মিটার থাকে, বা মাসে মাসে বিল দেওয়ার সিস্টেম থাকে, সেখান থেকেও লাইন নিয়ে যদি আপনি চা বিক্রি করেন তাহলে সেটা নাজায়েজ কাজ। কেন? কারণ আপনার এই লাইনটা বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য দেওয়া হয় না, আবাসিকের জন্য দেওয়া হয়েছে। গ্যাস বিক্রির কর্তৃপক্ষ গ্যাস বিক্রি করার সময় ব্যবসার উদ্দেশ্যে করলে সেটা একটা রেট রেখেছেন, আবাসিক বাড়ির জন্য আরেকটা রেট রেখেছেন। এখানে ভর্তুকি ইত্যাদি থাকে, আমরা জানি। তো ভর্তুকি কোথায় দেওয়া হবে না হবে সেটা কর্তৃপক্ষের এখতিয়ারাতের বিষয়। যেহেতু ব্যবসায় আপনি ব্যবহার করেছেন, এটা আপনার জন্য নাজায়েজ হয়েছে। অবশ্যই আপনার এই উপার্জন হালাল উপার্জন হবে না যদি আপনি চোরাই করা গ্যাস বা অবৈধ পথে নেওয়া গ্যাস দিয়ে চা বানায় সেটা বিক্রি করে উপার্জন করেন। এখন করণীয় কি? করণীয় হলো প্রথমত আপনি কমার্শিয়াল লাইন থেকে নিয়ে চায়ের দোকান বা ব্যবসা করার চেষ্টা করবেন, অথবা যেটুকু হয়েছে এই কয়েক বছর যে পরিমাণ গ্যাস আপনি খরচ করেছেন কমার্শিয়াল হলে কি পরিমাণ যেত, সে টাকাটা সরকারি ঘরে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওখানে যে কোনোভাবে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবেন। এর মাধ্যমে আপনি দায়মুক্ত হতে পারেন। ছোট মেয়েদের মসজিদে আনা এবং তাদের ডানে বামে পেছনে দাঁড়িয়ে নামাজ হবে কিনা? একেবারে ছোট যদি হয়, যে চোখে পড়ার মতো না, তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ মেয়ে হিসাবে চোখে পড়ার মতো না, ছোট বাচ্চা মেয়ে, একেবারে বাচ্চা মেয়ে, তাহলে সমস্যা নেই। বিশেষ করে যদি বিশেষ মুসল্লিদের বিশেষ কোনো ডিস্টার্বের কারণ না হয় তাহলে অসুবিধা নেই। তবে মেয়েদেরকে মায়েদের সাথে রাখা উচিত, সেটা মসজিদে হোক বাসায় হোক। পুরুষদের মধ্যে যত কম আনা যায় তত ভালো। আমরা যে সময়টা পার করছি খুবই ফিতনা সংকুল সময়, ভয়ঙ্কর ফিতনা চতুর্দিকে। ছোট বাচ্চা মেয়েরাও কিন্তু মানুষের মনের যে জেনা, মানুষের মনের যে নোংরা চিন্তা, এটা থেকে বাচ্চা মেয়েরাও রেহাই পায় না। অহরহ পত্র পত্রিকা খুললে আমরা দেখি এই সমস্ত ঘটনাগুলি। সেজন্য সতর্কতা থাকা দরকার ছোটবেলা থেকেই। এমন নোংরামি শুরু হয়েছে, এমন মানুষের মধ্যে ভয়াবহ নোংরা চিন্তা এবং অশ্লীলতা ঢুকছে যে পশু পাখি পর্যন্ত মানুষের কাছে নিরাপদ না, বৃদ্ধারা পর্যন্ত নিরাপদ না। সেই জায়গাতে ছোট বাচ্চা মেয়েদের পুরুষদের মধ্যে আনা, অন্য আরেকজনের কোলে দেওয়া, অপ্রয়োজনে বিশেষ করে একান্ত অপরিচিত লোকদের সাথে বিশেষ করে এগুলো যথাসম্ভব না করা উচিত। তবে মসজিদে বাপের সাথে ভাইয়ের সাথে যদি আসে 3 বছর 4 বছর 5 বছর মেয়ে, হারাম হবে না, নাজায়েজ হবে না। তবে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলোতে।